শহরের ঘরবন্দি জীবনে বারান্দাটাই মনে হয় এক টুকরো শান্তির স্থান। একা হাতে যতটুকু পেরেছে মেহমানদের জন্য করেছি। তেমন কোনো নাস্তাই রেডি করলাম না মেহমানদের জন্য। একসাথে ভারী খাবার দিয়ে দিব, তাই তো আলাদা রকমের কোনো নাস্তাই তৈরি করলাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় মেহমান আসবে, অথচ আবার তেমন কোনো প্রস্তুতি নেই। কথা ছিল মেহমানরা বিকেলে আসবে, তো ভেবেছিলাম একটু হালকা নাস্তা দিলেই হবে, কিন্তু পরে শুনলাম মেহমানরা সন্ধ্যায় আসবে। তখন ভাবলাম যে হালকা নাস্তা দিলে এটা কেমন দেখা যায়, খুবই খারাপ লাগে। তাই তো আমার নিজের পছন্দে আর যে জিনিসগুলো আমি অনেক পারফেক্টলি পারি সেই জিনিসগুলো খুব হুটহাট করে করা শুরু করলাম। বাসায় মেহমান আসবে আর তাদেরকে যদি তৃপ্তি সহকারে খাওয়াতে না পারে তাহলে নিজেরই খারাপ লাগে। তাই তো একা হাতেই শুরু করলাম সবকিছু আয়োজন করা। একটা কথা, মেহমান আসার আগে যদি কাজটা শেষ করে না রাখি তাহলে কিন্তু ভালোই লাগে। তাই তো যত দ্রুত পারি একা হাতে সব করা শুরু করলাম, যাতে মেহমান আসার আগে রেডি হয়ে যেতে পারি আমি। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডার দিন আর খিচুড়িটা আমি অনেক ভালো পারি, তাই মেহমানদের জন্য খিচুড়ি করলাম, 2 রকমের শুটকির ভর্তা করলাম, বেগুন ভাজা করলাম, আর তারপরে ডিম করলাম, কই মাছ ভাজি করলাম, তার সাথে আছে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দেওয়া। আর এদিকে আমি একটু চিকেন ভাজি করলাম, যেটাকে চিকেন ফ্রাই বলে। যেহেতু খিচুড়ি দিয়ে খাবে তার উপর দিয়ে আবার ওনারও তরি তরকারি বা ভর্তা বাটা আছে, তাই আমি চিকেনটাকে আর ভুনা করলাম না, ফ্রাই করে নিলাম। কিন্তু আমার এই চিকেনটা আজকে বেস্ট খাবার ছিল, অনেক বেশি স্পাইসি আর মজাদার হয়েছে চিকেনটা। তো বাসায় যতজন ছিল সবাই পছন্দ করেছে, আমি তো ভাগেও পাই নাই, এতটাই মজা হয়েছে আর কি বলবো। মেহমানদের জন্য আমার সবসময় একটা বেস্ট খাবার থাকে, সেটা হলো পাটা বেটে ভর্তা বাটা। এটা মনে হয় যে আমার একটা অভ্যেসে রয়ে গিয়েছে, আর পাটা বাটা ভর্তাটা আসলে অনেক মজাদার হয়, তাই এটা আমি রাখার চেষ্টাই করি। গরুর মাংসটাও ছিল সাথে। তো একটা মজার ব্যাপার হচ্ছে কি, মেহমান আসবে অথচ আমার বাসায় কিন্তু কোনো বাজার ছিল না। আমি এই একসাথে একা হাতে বাজারও করলাম, তারপর দিয়ে সেই বাজারগুলোকে এনে গুছিয়ে গেছি, আবার মেহমানদের জন্য রান্না বান্নাও করলাম। প্রথমে ইচ্ছে ছিল অনেক নাস্তার আইটেম করব, কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যেহেতু সন্ধ্যার পরে আসবে আর কথাবার্তা অনেক হবে, তারপরে যাবে তারা, তাই আমি খাওয়ার আয়োজনটাই করে নিলাম একটু মোটামুটি ধরনের। তারপরে সাথে কিছু হালকা নাস্তার আইটেম করেছিলাম। শুধুমাত্র নাস্তাতে ছিল সেমাই, লেবুর শরবত আর আম ছিল, যেহেতু এখন আমের সিজন অবশ্যই আম রাখতে হবে, তাই আমটা রেখেছি। তো এক কথায় বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, মেহমান আসার আগে আমি সকল কাজকর্ম সেরে নিয়েছি। শুধু একটাই কাজ ছিল খাবারটা একটু সার্ভ করা, তো তাদের সামনে শুধু খাবারে সার্ভ করে নিলাম। বিকেল থেকে অনেক বেশি টেনশনে ছিলাম, রান্না করতেছি আর টেনশন করতেছি, জানি আমি পারবো কিনা, এত অলস আমি আর এত অকাজের কাজে আমি যে কাজগুলো শেষ করতে পারবো কিনা, আমি যে পরিশেষে সকল কাজ এত পারফেক্টলি শেষ করতে পারবো, আমি নিজেকেই নিজে ধন্যবাদ দিলাম আজকের জন্য। তো আমার এই ছোট্ট ব্লগটি কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।